এই উদ্ধত স্বভাবের ছেলেটি নতুন আসা শিক্ষিকাকে স্কুল থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, তাই ইচ্ছা করেই সে তার দিকে একটি জীবিত সাপ ছুঁড়ে মারে। কিন্তু অবাক করার বিষয়, সেই মহিলা এক হাতেই সাপটিকে ধরে ফেলেন। তার মুখে বিন্দুমাত্র ভয়ের ছাপ ছিল না, বরং তিনি সেই পরিস্থিতিকেই কাজে লাগিয়ে পুরো ক্লাসকে ভিন্ন ধরনের সাপ সম্পর্কে পাঠ পড়াতে শুরু করেন। এই দৃশ্য দেখে ছেলেটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে হুমকি দেয় যে সে শিক্ষিকাকে ক্লাসরুম থেকে বের করে দেবে। সবাই ভেবেছিল এইবার নিশ্চিত তিনি ভয় পেয়ে যাবেন, কিন্তু তার বদলে তিনি হঠাৎ করে ছেলেটির কবজি ধরে এক ঝটকায় তাকে মেঝেতে ছুঁড়ে ফেলেন। সঙ্গে সঙ্গে বাকি উদ্ধত ছাত্ররা ভয়ে জমে যায়, নড়ারও সাহস পায় না। শিক্ষিকা ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার পর ছেলেটি শপথ করে যে যে কোনো মূল্যে সে তাকে স্কুল থেকে বহিষ্কার করবেই। এরপর সে কাউকে দিয়ে একটি কেক বানাতে বলে এবং তাতে প্রচুর পরিমাণে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর শিক্ষিকা আবার ক্লাসে ফিরে এলে ছেলেটি কেক হাতে নিয়ে তার টেবিলের কাছে যায়। সে ভান করে ক্ষমা চায় এবং অনুনয় করে যেন তিনি উপহারটি গ্রহণ করেন। কিন্তু কেকের পাশে রাখা লঙ্কার গুঁড়ো দেখে শিক্ষিকা সঙ্গে সঙ্গেই বুঝে যান এটা আরেকটি ফাঁদ। পর মুহূর্তেই তিনি হাত তুলে কেকটা সোজা ছেলেটির মুখে মাখিয়ে দেন। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায়, সবাই হতবাক। ছেলেটি রাগে ফেটে পড়তে চেয়েছিল, কিন্তু লঙ্কার ঝালে এমনভাবে দম বন্ধ হয়ে আসে যে সে একটি শব্দও করতে পারে না। তবুও সে হাল ছাড়েনি। সে সিদ্ধান্ত নেয় ধনুকবাণ বিদ্যায়, যেটা ছিল তার সবচেয়ে শক্ত বিষয়, শিক্ষিকাকে হারিয়েই ছাড়বে। ক্লাস শুরু হলে শিক্ষিকা ধনুকবাণ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান বোঝাচ্ছিলেন। তখন ছেলেটি তাকে চ্যালেঞ্জ করে বলে তিনি নাকি আসলে তীর ছোঁড়াই জানেন না। তার কথা শুনে অন্য ছাত্ররাও শিক্ষিকার দক্ষতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। এই সময় ছেলেটি উঠে দাঁড়িয়ে প্রকাশ্যে শিক্ষিকাকে আর্চারি প্রতিযোগিতায় আহ্বান জানায়। শিক্ষিকা বিন্দুমাত্র দ্বিধা না করেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। তিনি শান্তভাবে পাশে গিয়ে একটি ধনুক তুলে নেন। ছেলেটি লক্ষ্য করে দেখে তিনি যে ধনুকটি নিয়েছেন সেটি ছিল 9 পাথরের শক্তি, যে ধনুক পুরো স্কুলে কেউই টানতে পারে না। এতে ছেলেটি আরও নিশ্চিত হয়ে যায় শিক্ষিকা কিছুই জানে না। প্রতিযোগিতা শুরু হয়। ছেলেটি প্রথম তীরে 9 রিংয়ে আঘাত হানে, পরের 2টি তীর সোজা 10 রিংয়ে গিয়ে লাগে। সবাই নিশ্চিত হয়ে যায় এবার ছেলেটিই জিতবে। এরপর শিক্ষিকা একসাথে 3টি তীর হাতে নেন। এটা দেখে সবাই হেসে ওঠে, কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি অনায়াসেই সেই শক্তিশালী ধনুক টেনে ধরেন এবং একসাথে 3টি তীর ছেড়ে দেন। 3টি তীরই একই সময় গিয়ে লক্ষ্যবস্তুর একেবারে কেন্দ্রে 10 রিংয়ে আঘাত হানে। পুরো ক্লাস স্তব্ধ হয়ে যায়। ছেলেটির মনে সন্দেহ জাগে, ধনুকটিতে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। সে শিক্ষিকার হাত থেকে ধনুকটি ছিনিয়ে নিয়ে নিজে ব্যবহার করতে যায়, কিন্তু সে তো দূরের কথা, ধনুকের দড়িটুকুও টানতে পারে না। বরং অসাবধানতাবশত একটি তীর ছুটে গিয়ে দেয়ালে লাগে এবং সেখান থেকে লাফিয়ে ফিরে আসে। ভয়ে ছেলেটি পিছিয়ে যেতে থাকে, কিন্তু সেই মুহূর্তে শিক্ষিকা দ্রুত তাকে সরিয়ে দেন। এরপর তিনি লাফিয়ে উঠে পা দিয়ে উড়ে আসা তীরটিকে আঘাত করেন, আর সেই তীরটিও সোজা গিয়ে 10 রিংয়ের মাঝখানে বিদ্ধ হয়। এই দৃশ্য দেখে ছেলেটি পুরোপুরি ভেঙে পড়ে। সে উঠে দাঁড়িয়ে শিক্ষিকার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়। শুধু তাই নয়, সে প্রতিজ্ঞা করে এই মুহূর্ত থেকেই সে মন দিয়ে পড়াশোনা করবে এবং আর কখনো উদ্ধত আচরণ করবে না।